হে নারী আছে, তাহলে আপনার দেহে নারী থাকতে আপনি কোন নারী খোঁজেন? যদি আপনার নারীকে আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে ওই নারীকে কিভাবে কন্ট্রোল করবেন বলেন? এই জন্য বলছে, গুরু ধরো নারী সাজো, কি নারী হও, তারপর নারী খোঁজো। তাহলে আগে নারী হইতে হবে। আপনার ভেতরে পুরুষ সত্তা আছে, আপনার ভেতরে নারী আছে। ৭২,০০০ নারী। এই ৭২,০০০ নারী, কোন নারী কোন কাজ করে এটা বুঝতে হবে। এখানে বলা হচ্ছে ইরা, পিঙ্গলা, সুষুম্না। এই ইরা, পিঙ্গলা, সুষুম্না, এদের আবার স্বামী আছে, এদের স্বামী আছে। তাহলে এখানে আপনাকে বুঝতে হবে ইরা কী জিনিস, পিঙ্গলা কী জিনিস, সুষুম্না কী জিনিস। এটা ধাপ যদি আপনি গুরুর মাধ্যমে বুঝে নিতে পারেন, তাহলে কিন্তু এই রতিকে উপরে ওঠানো সম্ভব, বা রতি খেলে সে জ্ঞান অর্জন করাও সম্ভব। তাহলে এটা অবশ্যই আপনাদের চৈতন্য গুরুর মাধ্যমে জানার চেষ্টা করবেন, জেনে কর্ম করবেন। বেশি দিন লাগবে না আপনি আপনাকে জানতে, পরমকে জানতে, জ্ঞান অর্জন করতে। এটাই সত্য, এটাই বাস্তব। মানুষ বলে ধর্মের কি শক্তি আছে? ধর্মের শক্তি আছে, আপনার শক্তি নাই, কারণ আপনি শক্তির জায়গায় এখনও যেতে পারেন নাই, ধর্মকে বোঝেন নাই, শক্তি সম্বন্ধে আপনার ধারণা নাই। যখন আপনি এটা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, বুঝে যখন কর্ম করবেন, তখন আপনি নিজেই প্রমাণ, নিজেই জেনে যাবেন, নিজের ভেতরে নিজেই ঘটে ফেলবেন। তখন কারো বলার অপেক্ষায় আপনি থাকবেন না। তাই সত্য জানুন, সত্য খুঁজুন। কোনো না গুরুর কাছে, কোনো না কোনো গুরুর কাছে এই সত্য আছে, যেটা আপনাকে মুক্তি দেখাবে, মুক্তিতে নিয়ে যাবে। এখন বেশিরভাগই গুরুই দীক্ষা দিয়ে চলে যায়, মুক্তির চিন্তা কিন্তু করে না। এরা কখনো আপনাকে উদ্ধার করতে পারবে না, তারা নিজেরাও কখনো উদ্ধার হবে না। কারণ এই সম্পূর্ণ কর্মটা বাহ্যিক না, এটা আধ্যাত্মিক, ভেতরগত, সম্পূর্ণ ভেতরগতই কর্ম। তাই এটা ভেতরে করেই আপনাকে মুক্তি পেতে হবে। আপনাকে উপরে যতই আপনাকে প্রার্থনা দেখ, এই পূজা করো, ওই পূজা করো, ওই আহ্নিক করো, ওই আহ্নিক করো, ওই আহ্নিক করো, দেখেন এত আহ্নিকের কথা কৃষ্ণ বলেননি। তাহলে কৃষ্ণ যেখানে এত আহ্নিকের কথা বলেন নাই, সেখানে আপনি এত আহ্নিক করে কি করে তাকে লাভ করবেন? আহ্নিক তো আপনার ভেতরে, আহ্নিক তো আপনার অন্তরে। তাহলে অন্তরের আহ্নিক করতে হবে। যদি অন্তরের আহ্নিক আপনি করতে পারেন, তাহলে সম্ভব। বেগার দেহে না, বেগার মনে থাকে। তাই আগে মনকে বুঝতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে। তাহলে তো আপনি ঈশ্বরকে লাভ করতে পারবেন, ঈশ্বরের সাথে আপনি মিশতে পারবেন। স্বর্গের চিন্তা করে তো বোকারা। এখানে কৃষ্ণ বলছে, হে অর্জুন, তারা স্বর্গের জন্য কর্ম করে, আমি তাদেরকে স্বর্গ দেই। আবার যখন স্বর্গ ক্ষয়প্রাপ্তি হয়, তখন আবার আমি তাদেরকে এই জগতে নিক্ষেপ করি। তাহলে আবার আসতে হবে। তাহলে এখানে আপনার কর্ম করতে হবে মুক্তির জন্য। আত্মায় সনাতন, আত্মাকে সনাতন বানাইতে হবে। তাহলে জন্ম মৃত্যুর থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন, কৃষ্ণর সাথে মিশে যাবেন। আপনি কৃষ্ণ, আপনি কৃষ্ণ। তাহলে এখানে যেটা সত্য সেটা জানুন, জেনে কর্ম করুন, আর অন্যকে জানাবার চেষ্টা করুন। সনাতন ধর্মটাকে তুলে ধরুন। এটা শুধু আমার দায়িত্ব না। এই ভুলগুলা বেশিরভাগ লোকেই করতেছে, যারা আজও ধর্মটাকে বোঝে নাই, ধর্মের শক্তি সম্বন্ধে ধারণা নাই। এটা আমি বলছি, সবার দায়িত্ব, সবাই এই দায়িত্বটাকে নিন। সত্য প্রকাশ হবে, কিন্তু বর্তমান জগতে সত্য মেনে কর্ম করা অনেক কঠিন। এটা কৃষ্ণ আগেই অর্জুনকে বলে গেছেন, হে অর্জুন, তারা সত্য জানবে, জেনেও তারা সত্যপথে আসতে পারবে না, জেনেও তারা কর্মতে মন দিতে পারবে না। এটা অনেক আগেই বলে গেছে। কিন্তু তারপরও প্রতিটা মহাপুরুষ পৃথিবীতে আসছেন সত্যকে প্রচার করার জন্য, ঘরে ঘরে নাম বিলানের জন্য,
তাই এই দায়িত্ব শুধু ওই মহাপুরুষের জন্য না, এই দায়িত্ব সনাতনী যারা আছেন তাদের সবার। এটাকে জাগান, জেগে তুলুন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন এই ধরনের ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য। ভালো থাকবেন। জয় গুরু।